আমরা এটাকে লাল যাত্রা বলি। আসলে আমরা 25শে মার্চে যারা আমাদের শহীদ হয়েছেন, জেনোসাইড হয়েছিল 25শে মার্চ, আমরা সবাই সেটা জানি। তাদের শহীদদের স্মরণ করবার জন্য আমরা 25 মার্চ এই সন্ধ্যায় এই আয়োজনটা করে থাকি। 2012 থেকে আমরা এই আয়োজনটা করছি, অদ্যাবধি করে যাচ্ছি। এবং এখানে শুধু প্রাচ্যনাট না, আরও অনেক নাটকের দল, সাধারণ মানুষ, বন্ধু সংগঠন সবাই সবাই একত্রিত হচ্ছে। আসলে সফল বিফল হওয়ার কথা না, তো কথাটা হচ্ছে যে আমি আমার মনে করছি কিনা, আমি ওই দিনটা তাকে স্মরণ করছি কিনা, তাদের স্মরণ করছি কিনা এই বিশেষ দিনটিতে। কারণ এটা কাল রাত্রি আমাদের জন্য, আমাদের জাতির জন্য একটা বিরাট ম্যাসাকার ঘটেছিল। এবং আমার কাছে মনে হয় যে আমরা যতটা করেছি শুরু থেকে 2012 থেকে আমরা কন্টিনিউ করছি এটা। এবং প্রতি বছরই দেখা যায় নতুন কিছু মুখ আসছে, নতুন কিছু মুখ যারা কখনো আসেনি। সেখানে আপনি নতুন প্রজন্ম বলেন বা নতুন মানুষ বলেন, আপনি আমার মতো একদম আমজনতা আসছে। সো শুধু নতুন প্রজন্মের কথা বললে হয়তো ভুল হবে। হ্যাঁ, প্রজন্ম তো অবশ্যই জানতে পারছে, কারণ এখন ফেসবুকের সময়ে, টুইটার, ইউটিউবের সময়ে এটার মাধ্যমে যেমন মানুষ জানছে, তেমনি পরবর্তী প্রজন্মও কিন্তু আমাদের সাথে এটাই অংশগ্রহণ করছে খুব আনন্দের সাথে। অবশ্যই অবশ্যই, কারণ আপনার আমার বাংলাদেশের, আপনি আনন্দের কথা বলতে গেলে তো মুক্তিযুদ্ধ, তারপরে আর দু একটা বিষয় ছাড়া তো খুব বেশি বিষয় নেই আমাদের আনন্দের জন্য। মুক্তিযুদ্ধ তাদের মধ্যে অন্যতম একটা ব্যাপার। আমরা মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, স্বাধীন মানচিত্র পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে পরবর্তী প্রজন্ম খুব সানন্দের সাথেই আমাদের এই ইভেন্টটায় অংশগ্রহণ করে।